আমি শেয়ার করি। ওকে, দাঁড়াও, somehow এটা আসছে না। ওকে, দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে তোমাদের যেটা বলে ভোকাবুলারি। ঠিক আছে তো? সো আগে আমরা ডিসকাস করে নিলাম ইন্ট্রোডাকশন অ্যান্ড হোমওয়ার্ক। আমার কথা শুনতে পাচ্ছ তো? অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ার করতে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না এখন। তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? ওকে ওকে, তাহলে আমি মাঝে মাঝে স্ক্রিনটা নামিয়ে তোমাদের দেখবো। সো আজকে আমরা ডিসকাস করব ভোকাবুলারি। তো ভোকাবুলারি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ভোকাবুলারি? কেউ জানে? তো বলো একজন। তো বলো তোমরা ভোকাবুলারি মানে কি? বলো ভোকাবুলারি মানে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ভোকাবুলারি? শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার, বাংলায় বললে শব্দ ভান্ডার। ভোক্যাব মানে হচ্ছে আমাদের গলা থেকে ওয়ার্ডটা আসে, ভোকাল। আমরা বলি না ভোকাল টনিক দিলাম, বা ভোকাল কর্ড আছে আমাদের গলায়। তো গলা থেকে যে আওয়াজগুলো বেরোয় তাকে বলা হয় ভোকাল। আমাদের যেহেতু গলা থেকে মুখ থেকে শব্দ বেরোয়, তো ওই গোটা ভান্ডারটাকে আমরা বলি ভোকাবুলারি। ঠিক আছে তো? সো ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোনো ভাষা যদি আমরা জানতে চাই, ইফ উই ওয়ান্ট টু ইফ মানে যদি, if we want to study a language, if we want to discuss, write in a language, we must know the vocabulary, তাই না? ফর এক্সাম্পল, তুমি বেড়াতে গেলে ইউরোপে, ঠিক আছে, দেশে বেড়াতে গেলে, তো ইউরোপে শুধুমাত্র ইংল্যান্ডে ইংলিশটা মোটামুটি চলে, বাকি দেশে ইংলিশ চলে না, ওদের অন্য ভাষা আছে। সো এবার ধরো তুমি ট্রেনে করে যাচ্ছ, ইউ আর ট্রাভেলিং ইন আ ট্রেন, ইউ আর ট্রাভেলিং ইন আ বাস, অ্যানাউন্সমেন্ট গোজ অন যে এই ট্রেনটা এরপরে আর যাবে না, বা এই ট্রেনটা এখানে দাঁড়াবে না। সো ইফ ইউ ডোন্ট নো দি মিনিং, ইফ ইউ ডোন্ট নো দ্য ওয়ার্ডস, ইউ ক্যানট ইন্টারপ্রেট, তুমি মানে বুঝতে পারবে না। সেম ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। তুমি যদি শব্দটা মোটামুটি আমরা সবাই কম বিস্তর বলতে পারি, রাইট? তো তোমাদের ক্লাস খুব ভালো, আমি দেখছি 2 বছর 2 সপ্তাহ ধরে পড়াচ্ছি, তো তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু যত তোমরা আরো বেশি বেশি করে উঁচু ক্লাসে যাবে, বা যত তোমরা বই পড়বে গল্পের, তখন দেখবে যে অনেক শব্দের মানে আমরা জানি না। ঠিক আছে তো? সো দোজ থিং উই নিড টু গেট এনরিচড অন। সো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ফর রিডিং, দ্যাট ইজ ফর লিসেনিং। অ্যাগেন ফর দ্য স্পিকিং, স্পিকিং এর জন্য ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? স্পিকিং এর জন্য ভোকাবুলারি ইম্পর্টেন্ট কেন বলছি? কেননা হচ্ছে আমরা যখন কোনো কথা বলি, যেমন বাংলাতেই ফর এক্সাম্পল, আমরা যেমন যদি আমরা জানি যে আমি যেমন তোমাকে তুমি করে বলছি, ঠিক আছে তো? এখন যদি কোনো স্যার থাকেন ওখানে, কোনো ম্যাডাম থাকেন, তখন আমরা আপনি বলবো, বা আমাদের বোন থাকলে তুই বলবো, রাইট? সো উই হ্যাভ ডিফারেন্ট সেট অফ ওয়ার্ডস ফর ডিফারেন্ট পিপল। সেম ফর ইংলিশ অ্যাজ ওয়েল, we have different set of words for different situations. And if you use the one word in one situation, you cannot use the same word in a different situation, right? তখন শব্দের মানে পাল্টে যায়, লোকেরা অফেন্ডেড হয়ে যায়, লোকেরা একটু বিরক্ত হয়। তুমি হয়তো তাকে সম্মান দেওয়ার কথা, তুমি তাকে হয়তো অসম্মান করে ফেললে ভুল শব্দ দিয়ে। তো এইভাবেও মানে দেখা যেতে পারে। তো দ্যাটস ওয়াই ইট ইজ রেলেভেন্ট। রেলেভেন্ট মানে কি বলো? কেউ জানো রেলেভেন্ট মানে কি? আমার স্ক্রিনে লেখা আছে, দেখো, রেলেভেন্ট। হাউ ইজ দ্য ভোকাবুলারি রিলেভেন্ট টু 4 ডিফারেন্ট স্কিলস? সো রেলেভেন্ট মানে কি? তো যদি না মানে জানো শব্দের, খাতায় লিখে রাখবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে তো? রেলেভেন্ট মানে কি? RELEVENT, রেলেভেন্ট।
কেউ বলো রেলেভেন্ট মানে কি? তো anybody knows relevant? How is vocabulary relevant to the 4 different skills in question? তো আমাকে দুটো ওয়ার্ডে মানে বলো। What does relevant mean? কোশ্চেনটা দেখ মানে হয়ে যাবে। হ্যাঁ, how is vocabulary relevant to the 4 different skills in question? মানে vocabulary কি করে? তো রেলেভেন্ট মানে হচ্ছে প্রসঙ্গ, প্রাসঙ্গিক বা দরকারি। রেলেভেন্স মানে হচ্ছে আমার আমার ওই বিষয়ে প্রসঙ্গ আছে। মানে ফর এক্সাম্পল, আমি ধরো এই ক্লাসে পড়াচ্ছি, এখানে তুমি ইংলিশ পড়ছো, তো উই বোথ আর রেলেভেন্ট ইন দিস কনভারসেশন। ঠিক আছে? তো মানে আমাদের দুজনেরই এখানে প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, এই সেন্সে রেলেভেন্ট ওয়ার্ডটা ইউজ হয়। ঠিক আছে? তো রেলেভেন্ট। ঠিক আছে? তো তো হাউ ইজ ভোকাবুলারি রেলেভেন্ট টু দ্য অল 4 ডিফারেন্ট স্কিলস? তাহলে কি কি মানে লিখলে তোমরা রেলেভেন্ট লিখলে খাতায়? ওকে, তো রেলেভেন্ট মানে হচ্ছে কি প্রাসঙ্গিকতা। তো হাউ ইজ ভোকাবুলারি রেলেভেন্ট টু দ্য 4 ডিফারেন্ট স্কিলস ইন কোয়েশ্চেন? মানে কি কি করে আমরা, যেটা আমরা ডিসকাস করলাম। সো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 4টে স্কিল আছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে স্পিকিং, যেটা আমরা কথা বলার চেষ্টা করছি, কথা বলি, স্পিকিং স্কিল, রাইট? নেক্সট রিডিং, আমাদের আহ, বলা, আমাদের পড়া। লিসেনিং, আমাদের শোনা। আর আমাদের রাইটিং, আমাদের লেখা। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই 4টে স্কিল তোমাকে জানতে হয়: স্পিকিং, রিডিং, লিসেনিং অ্যান্ড রাইটিং। সো আমি ফর এক্সাম্পল, তুমি যদি এখানে কোনোদিন আমেরিকা যখন তোমরা বেড়াতে আসবে বড় হয়ে, তখন দেখবে এখানে অনেক দেখার জায়গা আছে। তো ফর এক্সাম্পল স্ট্যাচু অফ লিবার্টি আর নায়াগ্রা ফলস। ঠিক আছে? তো তুমি এবারে সেই নাম শুনেছো এগুলো? হ্যাভ ইউ এভার হার্ড অফ দিস স্ট্যাচু অফ লিবার্টি, নায়াগ্রা ফলস, রাইট? তো এখানে তুমি দেখবে অনেক গাইড আছে, ট্যুর গাইড আছে। তো তারা খুব ভালো হিন্দি বলতে পারে, কিন্তু ওরা বিদেশি, আমেরিকান। ওরা আমেরিকান, সাদা চামড়ার লোক, চুল চুল গোল্ডেন, কিন্তু প্রচন্ড ভালো হিন্দি বলছে, আমার থেকেও ভালো হিন্দি বলে। তো আই আস্ক দেম যে কি করে এত ভালো হিন্দি শিখলে? তখন বলছে প্রচুর ভারত থেকে লোক আসে, ওদের সঙ্গে কথা বলে বলে আমি হিন্দি শিখে গেছি। তো ওর কিছু সেট অফ টোনস আছে, তো ওরা হিন্দি বলতে পারে। কিন্তু ইফ দে নো হোয়াট হাউ টু রাইট হিন্দি, নো, তারা হিন্দি লিখতে পারে না, তারা হিন্দি পড়তে পারে না, শুধুমাত্র হিন্দি বলতে পারে। তো দ্যাট দ্যাট ইজ গুড, কিন্তু ফর আ হোল ল্যাঙ্গুয়েজ সেট আপ দে ডোন্ট নো হিন্দি। আমি বলবো না তাকে সে হিন্দি জানে, রাইট? সো সেম হচ্ছে ফর ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু নো ইংলিশ ওভারঅল, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু লিসন অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট। দেখো আমি এখানে টু ইউজ করছি, এই জন্য আমি দেখো আর স্পিকিং, রিডিং, আইএনজি বলছি না, এটা খেয়াল করবে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ইন ইংলিশ, ইউ হ্যাভ ইউ হ্যাভ টু তখন তুমি ভার্বের ফার্স্ট টেন্স ইউজ করবে এখানে, রাইট? স্পিক, রিড, লিসন আর রাইট। ওকে, তো তুমি তাহলে এটা হলো। দেন উই উইল বি গোয়িং টু ভোকাবুলারি মোর। তা আমরা এই ক্লাসে আজকে মোস্ট ভোকাবুলারি ডিসকাস করব। আমরা কিছু কিছু ওয়ার্ড দেখব, সেগুলোর মানে আর সেগুলোর সিনোনিম, অ্যান্টোনিম দেখব। একটা ছোট এক্সারসাইজ করব, আর তারপরে তোমাদের মধ্যে কেউ একটা প্যাসেজ আমাকে পড়ে শোনাবে। সেই প্যাসেজটার মানে আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করব। আর এই করেই আমরা ক্লাস শেষ করব আজকে। ওকে, so this is the whole exercise for the class today. All good? Yes, sir. ঠিক আছে। So first let's move on to our first thing. দেখতে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না, আচ্ছা বড় বড় করতে হবে, দাঁড়া। এবার এবার দাঁড়া, আবার শেয়ার করি। লেট মি শেয়ার अगेन।
এবার দাঁড়া, লেখাটা full screen করে লেখাটা ফুল স্ক্রিন করে দিন না, দাঁড়া। ওকে, দাঁড়া 1 সেকেন্ড, বুঝে গেছি। ওকে ওকে ওকে, somehow আজকে এখান এবার দেখতে পাচ্ছিস? তারা আসবে। থেকে বোঝা যাচ্ছে না। এবার এবার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, দাঁড়া তাহলে আমি তোকে বড় করে দিই একটু তাহলে। ওকে, ঠিক আছে। আমরা যখন ইয়ে করবো তখন আস্তে আস্তে আমরা সরিয়ে নেবো এটাকে। সো ইটস ওকে। ওকে, তো আজকে আমরা ডিসকাস করব দুটো জিনিস। একটা হচ্ছে সিনোনিমস, দেখতে পাচ্ছিস তো? কারণ আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে তো? তো আমি তো শুনে শুনে ফিডব্যাক নেব। তো আমরা ডিসকাস করব সিনোনিমস আর অ্যান্টোনিমস। তো আমাকে বল এগুলো মানে কি? হোয়াট ইজ সিনোনিমস আর অ্যান্টোনিমস মিন? অপোজিট শব্দ, ঠিক আছে তো? তাহলে এই দেখ, এই ওয়ার্ডগুলো সবসময় মনে রাখবি, ওয়ার্ডগুলো কোত্থেকে এসছে। তাহলে তুই জেনে যাস যদি ওয়ার্ডগুলো কোত্থেকে এসছে, তুই ওই রকম ওয়ার্ডের সমস্ত মানে জেনে যাবি। তো সিনোনিম ওয়ার্ডটা এসছে এখানে সিন থেকে, ঠিক আছে তো? সিন থেকে এসছে ওয়ার্ডটা। আর অ্যান্টোনিম মানে হচ্ছে ধর অ্যান্টি, দেখ অ্যান্টি আর তারপরে ওনিম যোগ করলে অ্যান্টোনিম। এগুলো হচ্ছে ওয়ার্ডের শুরুটা, মানে যখন আমাদের যেমন বাংলা ভাষা আমাদের সংস্কৃত থেকে এসছে, ইংলিশ এসছে ল্যাটিন থেকে। ল্যাটিন ভাষা যখন আগে রোমান সাম্রাজ্যে ছিল, সেই ল্যাটিন ভাষা থেকে আস্তে আস্তে ইংলিশটা এসছে। আমাদের যেমন বাংলা সংস্কৃত থেকে এসছে। তো এই অ্যান্টি হচ্ছে এটা রুট ভার্ব। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে ধর তোর অপোজিটে কেউ কাজ করে, ধর বলে না অ্যান্টি পার্টি বা আমার আমার অ্যান্টি পক্ষ বিপক্ষ, সেরকম। তো অ্যান্টি মানে হচ্ছে বিপক্ষ, তাহলে অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, রাইট? তাহলে সবসময় মনে রাখবি যে অ্যান্টি অ্যান্টি দিয়ে যদি কিছু শুরু হয় বা অ্যান্টো দিয়ে কিছু শুরু হয়, তাহলে বুঝবি ওগুলো মোটামুটি বিপরীত বা অপোজিট কিছু বোঝাবে। আর সিন মানে হচ্ছে সেম, এটা হচ্ছে মানে হচ্ছে সেম, সেম। তুই যখন পরে তো তোরা যখন বড় ক্লাসে যখন পড়বি তখন তো দেখবি যে সিন সিন থিং, সিম্বায়োটিক, অনেক কিছু মানে একসঙ্গে থাকার পক্ষে থাকে। তো সিন মানে হচ্ছে সেম, আর অ্যান্টি মানে হচ্ছে তোর অপোজিট, অপোজিট। তো এর জন্য আমরা সিনোনিম অ্যান্টোনিম আছে সেম ওয়ার্ড আর অ্যান্টোনিম ওয়ার্ড, ঠিক আছে তো? তো এটাকে বলে যে সিনোনিমস আর অ্যান্টোনিমস। এবার একটা বল হচ্ছে এই যেটার মানে আমাকে বল হোমোনিমস। ঠিক, ঠিক, সমস্যাতে ভিন্নতর শব্দ, একই রকম উচ্চারণ করা হয় আর এটা। তো এটা হচ্ছে মানে। তাহলে 3 রকম মানে রইলে আমরা হোমোনিমস আজকে করবো না। আর তাহলে হোমো মানে হচ্ছে তাহলে হচ্ছে সেম, সেম জিনিস, ঠিক আছে তো? কিন্তু এটা মনে রাখবি যে এটা পার্থক্যটা হচ্ছে এটাই, এটা হচ্ছে সেম মানে থিং, অ্যান্টি অপোজিট, আর হোমো হচ্ছে সেম সেম থিং। কিন্তু আমরা আজকে এই দুটোর মধ্যেই মেনলি থাকবো, ওকে? তাহলে একটা সেম জিনিস আমরা যখন বাংলাতে করি, যেমন ধর কি বলবো, রোগা মোটা, বা ধর লম্বা বেঁটে, এরকম টাইপের। তো এগুলো হচ্ছে ধর অ্যান্টোনিমস এর দিকে যায়, আর সিনোনিমস হচ্ছে পুরো সিমিলার দিকে। তাহলে আমরা এই ওয়ার্ড গুলোর কিছু সিনোনিম দেখবো আমরা। তো আমাকে বলবি কি হতে পারে? ডিভাইড, ডিভাইড মানে কি? বল ডিভাইড মানে, বল বাংলাতে বল, বাংলাতে বল। ভাগ করা। তাহলে এর
তাহলে দেখ, আমাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি এই দুটো ওয়ার্ডের উপর মোস্টলি জোর দিতে হয়। ধর তুই কোনো একটা প্যারাগ্রাফ লিখছিস, সে ইউ আর রাইটিং আ প্যারাগ্রাফ, রাইট? অ্যান্ড দেন you have a word called divide. You are putting that divide word in one sentence, another sentence, so it doesn't look good. তো এক কথা বারবার লিখলে ভাল লাগে না, তাই না? এই জন্য তোকে যখন তুই যখন লিখবি বা যখন তুই কারোর সঙ্গে কথা বলবি, তখন তোকে বিভিন্ন বিভিন্ন শব্দ ইউজ করতে হবে। ঠিক আছে না? তাহলে আমাকে বল তুই ডিভাইডের আরো চারটে সেম শব্দ বল, তাহলে আমরা একসঙ্গে ওখানে সেট করব। তো বল একজন। স্যার এটা সেপারেট হবে না, সিনোনিম সিনোনিম হবে সেপারেট, ঠিক, সেপারেট। আর কেউ কেউ কিছু? স্যার পার্ট। হ্যাঁ বল। পার্ট। পার্জ হবে না, পার্জ হবে না। PART। PART, পার্ট। না, এটা শুধু এটার কোনো মানে হয় না, এটা একটা মানে হয়। পার্ট মানে হচ্ছে একটা, যখন ডিভাইড একটা ভার্ব অনুযায়ী আছে, তো এই পার্টের এই মানে হচ্ছে, তো তোর ধর টু সে গুড বাই অ্যাকচুয়ালি। তো ডেফিনেটলি এটা হবে না, গানটা ভুল লিখলাম, সেপারেট। বল। স্প্লিট, কারেক্ট। স্যার Correct. স্ট্রিম হবে? কি বল? স্ট্রিম মানে ওই যে ধারা, যেটাকে ইংলিশে কি বলে? স্ট্রিম, এটা হুম। না না, এটা হবে না, কেননা এটা হচ্ছে, আমি আমি এটাকে ভাগ করার বেশি বলছি। স্ট্রিমটা ঠিক এরকম হয় না। এটা অ্যাকচুয়ালি মানে স্রোত বা ধারা বা অ্যাকচুয়ালি ডিফারেন্স হতে পারে, স্ট্রিমের দিকে যায় কিন্তু সেম ওয়ার্ডের যাচ্ছে না, তো এটা হবে না। কি হয়ে গেল? ওকে, তাহলে এটা হলো না, তো এটা বাদ দিলাম আমি। ওকে, এই দুটোই থাক। নেক্সট ওয়ার্ড চলে আসি আমরা এতে। সারপ্রাইজড। সারপ্রাইজ মানে Amazed হবে? স্যার ওয়ান্ডার্ড হবে না স্যার? ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড, ঠিক। আর Amazed হবে? Amazed। অ্যামেজড, আর Shocked। হুম Shocked। শকড। ওহো, কি লিখলাম আমি? শক, অ্যাস্টোনিশড, গুড। অ্যাস্টোনিশড, এটা গুড ওয়ার্ড। তো বেসিক্যালি এগুলো হলো এগ্রিড। আর সারপ্রাইজে অনেকগুলোই হতে পারে। আই থিঙ্ক এটা আমি ভুলভাল লিখছি বানানটা। হুম, ওকে। আবার বল, কেউ বলছি সারপ্রাইজ, আর কিছু কেউ বলছিলি কেউ? Famous। Popular। ফেমাস, চলে যা, ফেমাস পরেরটা। The well known। ওয়েল নোন, ওয়েল নোন। Popular। পপুলার, কারেক্ট। দেন ওকে, ওয়েল নোন, পপুলার, আই থিঙ্ক এটা গুড। আচ্ছা, নেক্সট এবারে দেখ এটাকে সাডেন। ইমিডিয়েট। ইমিডিয়েট, হুম, ইমিডিয়েট। আর Emergency। এমার্জেন্সি খুব ভালো হচ্ছে না, বাট ওকে। আর কিছু? Just now. বল। Just now। Just then।
না, এটা হবে না ফর শিওর। সো এটা মেবি হবে হচ্ছে তো ধর কুইকলি, মানে কুইকলি ঠিক যাবে না, আই থিঙ্ক এটাই Frequently হবে। ওকে, এটা চলে যায় তাহলে। নেক্সটে চলে যায় অ্যারেঞ্জ। Organize. অর্গানাইজ আর গ্যাদার, রাইট? গ্যাদার মানে জানিস তো একসঙ্গে জড়ো করা, সেটাই। ওকে, নেক্সট চলে যায় কালেক্ট। কালেক্টটা ঠিক ঠিক যাচ্ছে না, মানে ওটা বাট হ্যাঁ এই দুটো অ্যাকচুয়ালি খুব একসঙ্গে যায় বেসিক্যালি, দ্যাটস ট্রু। যদি এটা হয় তো এটাও হয়, এই দুটো খুব একসঙ্গে যায়। কিন্তু অ্যারেঞ্জের সঙ্গে ওকে, এটা নেসেসারি Need. Need. Essential. এসেনশিয়াল, এই অনেকগুলো আছে। এসেনশিয়াল, গুড। আর রিকোয়ার্ড হয়, রাইট? আচ্ছা, এসেনশিয়াল এটা তো এখানে আমরা বললাম তো। Nobody necessary হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রু, এটা এরা একে অপরেরই সিনোনিম, তাহলে এই দুটো একই হয়ে গেল। নেক্সট চলে যায় বেসিক। Normal. General. General. জেনারেল আর ফান্ডামেন্টাল হয় এটা। স্যার এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? বেসিক মানে হচ্ছে মূল, মানে ফর এক্সাম্পল ধর তোর আমরা বলতাম না মানে মানে ভেরি বিগিনার লেভেলের জিনিসপত্র, তো সেটাকে বেসিক বলে আর কি। তো ধর তুই গান জানিস না, তখন তোকে বলবে যে আগে বেসিকটা শেখো, সারেগামাপা, সেটা হচ্ছে লাইক বেসিক অফ গান। দেন তুই মানে আস্তে আস্তে, হ্যাঁ, তো ফান্ডামেন্টাল, জেনারেল, মানে বেসিক সায়েন্স। হ্যাঁ, মানে ওটার আসল অর্থটা আমি কোথায় ব্যবহার হবে? ফান্ডামেন্টাল। মানে ওটা ওয়ার্ডে ইউজ করা যাবে। হ্যাঁ, অরিজিনটা হচ্ছে তুই দেখ, এটাও সেম জিনিস, অরিজিনটা এসছে এখান থেকে, বেস থেকে। তো তুই ধর যদি তুই অরিজিন দেখি সেটার, এক্স্যাক্টলি, ভালো কোয়েশ্চেন। তো অরিজিন হচ্ছে বেস থেকে। বেস মানে কি, আমাদের ভিত বলে যেটাকে। তোর ধর মানে ফর এক্সাম্পল আমরা যখন বাড়ি বাড়ি যখন বানাই তখন ভিত বানাই না, তো সেরকমই আর কি, দ্য বেস ওটাকে সেট করতে হয়। তো এটাকে বলা হচ্ছে সেখান থেকে, এবং সেই ভিত থেকে যে ওয়ার্ডগুলো এসছে সেটা হচ্ছে বেসিক। তারপরে হচ্ছে তো ধর তোর বেসিক্যালি, তো সবকিছু মানে একই রকম অরিজিন থেকে আসে আর কি। আর একটা হয় হচ্ছে রুডিমেন্টারি, আমি জানি না ওয়ার্ডটা শুনেছিস কিনা। রুডিমেন্টারি মানে মানে হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো রুডিমেন্টারি মানে হচ্ছে ফান্ডামেন্টাল। এটাও রুডিমেন্ট থেকে আসে ওয়ার্ডটা। তো খুবই মানে বেসিক ইয়ে করে। আমাদের একটা বই ছিল অঙ্কে, রুডিমেন্টারি অফ ম্যাথামেটিক্স বলে, আহ, মানে কলেজ লেভেলে। তো ওটা খুবই অঙ্কের গোড়ার বই। নেক্সট চলে অ্যাকচুয়াল। রিয়েল হবে, রিয়েল। এক্সাক্ট। অ্যাকিউরেট। অ্যাকিউরেট, এক্স্যাক্ট, অ্যাকিউরেট। আর রিয়েলটা কি হবে? কি বল? রিয়েল? রিয়েল, হ্যাঁ, রিয়েল হবে। প্রপার ওয়ার্ড আছে। কোনটা প্রপার? হবে। চল নেক্সট চলে যায় প্রডিউস। সো দ্যাট প্রো Make. মেক, এক্স্যাক্টলি। প্রডিউসে দুটো মানে হয়, তো প্রডিউসে দুটো মানে হয়। একটা হচ্ছে প্রডিউস মানে হচ্ছে তৈরি করা, আবার আরেকটা মানে হয় প্রডিউসের, তোর প্রডিউস মানে হচ্ছে তোর ধর সবজিকেও প্রডিউস বলে, ভেজিটেবল। গানটা ভুল লিখিনি।
সরবরাহ বলা চলে? সরবরাহ বল মাকে। বলবো তাহলে মানে এটা কি ইংলিশ বাংলাতে সরবরাহ হবে? না, সরবরাহ হবে না। তাহলে এটা বাংলা মানে যে সাপ্লাই, না প্রডিউস। আপনি বললেন আরেকটা বাংলা মানে আছে। সবজি সবজি, দিস ইজ দ্য থিং। ওটাই বলছি আমি, দুটো হয়। একটা হচ্ছে ধর, একটা প্রডিউস মানে ধর প্রোডাকশন থেকে এসছে যে ওয়ার্ডটা। তো ধর প্রোডাকশন যেটা বলে আর কি আমাদের, প্রোডাকশন মানে কি, যে কারখানা থেকে প্রোডাকশন হচ্ছে বা কিছু। তো তো ওই 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 সেন্সেও একটা প্রডিউস মানে আছে, ঠিক আছে। তো তো সেখান থেকে আমি বলবো তোর গ্রো, মেক, ঠিক আছে। তো মেক, তারপরে তো ধর এরকম টাইপের এই মানেগুলো আসে। আর এক ধরনের মানে, এটা মানে অনেকে ইউজ করে, এটা খুব পপুলার নয় এটা। তো তুই মাঝে মাঝে এটা দেখবি তো তোরা হয়তো কখনো, এটা খুব পপুলার নয়। কিন্তু তোকে তখন বলবে যে, মানে ধর কেউ যদি বললো যে হোম গ্রোন প্রডিউস, বা ধর গ্রিন প্রডিউস, তখন তুই বুঝবি যে এটা সবজি মিন করছে ওরা। তো এরকম আর কি, ঠিক আছে। তো তো এরকম, এটা খুব পপুলার নয় আমাদের মেন। আমরা যেটা শিখে এসেছি বা মোস্টলি ইউজ হয় এই প্রোডাকশন সেকশন থেকে। ওকে, তো এইবারে আমাকে এগুলোর অ্যান্টোনিমস গুলো বল। এবার আমি লালে লিখবো অ্যান্টোনিমস গুলো, তারপর আমরা অ্যান্টোনিমস আরো দেখবো। ডিভাইড, তাই ইউনাইট, রাইট, একদম টিপিক্যালি। তো ডিভাইড করা মানে হচ্ছে ভেঙে দেওয়া, ইউনিয়ন করা মানে হচ্ছে জুড়ে দেওয়া। ইউনাইট ওয়ার্ডটা এসছে ইউনিয়ন থেকে। ইউনিয়ন মানে হচ্ছে মিলিত হওয়া। তো দ্যাট ইজ দ্য থিং। তো দ্যাট ইজ আমরা ইউনাইট। তাহলে এটা আমি বলে দিলাম। এবার সারপ্রাইজটা বল। খুবই একটা সারপ্রাইজের, এইটার অ্যাকচুয়ালি কোনো অ্যান্টোনিমস মোস্ট প্রবাবলি হয় না, এইটার হয়। তো তোর ধর অ্যামেজড বা এরকম কিছু। তো ধর তুই যদি অ্যান্টোনিম দিস এখানে, বোর্ড, রাইট। তো এরকম বোর্ড বেসিক্যালি, যখনই তুই এটারই করবি তখন তোকে ওরা জিজ্ঞেস বলে দেবে তোকে এরকম লিখে দিতে, লাইক নট সারপ্রাইজড। দ্যাট ইজ দ্য থিং। যখনই অ্যান্টোনিমস করার একটা সোজা উপায় হচ্ছে কি, সবসময় খেয়াল রাখবি ইন, নট, আন, এইগুলো মোস্টলি চলে আসে সামনে, ঠিক আছে। তো তোর 90% অফ ওয়ার্ডের অ্যান্টোনিমস গুলো হয়ে যাবে হচ্ছে এইরকম। ফর এক্সাম্পল ফেমাস, তো এইটার অ্যান্টোনিমস হয়ে যাবে, বল। আন, না, এই তো কেস খেয়ে গেলে, এফ এ এম ও ইউএস, এটা হবে আনফেমাস নয়, ওয়ার্ডটা হচ্ছে ইনফেমাস। ইনফেমাস, তোর এটা এটা যদি মানে হয় বিখ্যাত, এর মানে হচ্ছে কুখ্যাত। সো ইউ হ্যাভ টু পুট লাইক ইন হিয়ার, ঠিক আছে। তো ইনফেমাস। আচ্ছা, নেক্সট ইজ সাডেন। এটা একটা হয় যে আর্জেন্ট হবে অ্যাকচুয়ালি, বাট এনিওয়ে। তো আমার এখন খেয়াল হলো এটা। বাট সাডেন এর হবে তো ধর স্লো, গ্র্যাজুয়ালি, ঠিক ঠিক ঠিক, গুড, এরকম। এইটা অ্যারেঞ্জের, স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড মানে কি? স্ক্যাটার্ড মানে আলাদা করা। ছড়িয়ে দেওয়া, রাইট। অ্যারেঞ্জ করা মানে কালেক্ট করা, স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া। তো
scattered. আচ্ছা, স্যার next হবে না স্যার What? স্প্রেড spread, SPRE. স্প্রেড স্প্রেডটা অ্যাকচুয়ালি হবে, মানে তো ধর এটা অনেকটা সুন্দর করে ছড়ানো, এটা মানে একদম মানে ছড়িয়ে দেওয়া আর কি। তো এটাই হবে। এটা বল এবার। এটা তো খুব ইজি। Unnecessary. Unnecessary. Essential, Non-essential. non-essential. Yes. Basic, বেসিক এর তো ওটা হচ্ছে অ্যাডভান্সড, রাইট? এটা আর অ্যাকচুয়াল, নন নন অ্যাকচুয়াল। ফিকশন হবে স্যার ওকে, আমি প্রডিউসার বল Sir, fictional. বল, শুনতে পেলাম না। Fictional. Fictional. ফিকশনাল, ঠিক, গুড ওয়ার্ড। ফিকশনাল, ফিকশনাল মানে তুই বল বাংলা মানে, তাহলে বলে দে সবাই ক্লাসের জন্য। কাল্পনিক, ঠিক। তাহলে ফিকশনাল ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ফিকশন থেকে এসছে। ফিকশন থেকে। ফিকশন মানে হচ্ছে গল্প, ঠিক আছে তো? গল্প। তো সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান, তো সেরকম ফিকশনালটা ফিকশন থেকে এসছে। ওকে, Imagine কি হবে? ইমাজিনারি হবে, কারণ ওটা Imaginary. অ্যাকচুয়াল। ইমাজিনারি, ইমাজিনারি হবে। তো সেটা ইমাজিনটা হচ্ছে তোর মানে ভার্ব, ওখান থেকে হচ্ছে ইমাজিনারি। আচ্ছা, এবারে আমরা অ্যান্টোনিমস গুলো দেখবো এগুলো, ঠিক আছে তো? অ্যারাইভ, এগুলোর অ্যান্টোনিমস দেখবো আমরা। তো Go হবে? না, একটা ভালো ওয়ার্ড আছে। তুই ধর যখন এয়ারপোর্টে যাস তখন দেখবি দুটো লেভেল থাকে ওখানে, বা ধর তোর কোনো কোনো যখন প্ল্যাটফর্মে কি বলে, বা যখন ট্রেন অ্যানাউন্স করে এখান থেকে ছাড়বে, স্যার ডিপার্চার ডিপার্ট, ঠিক। ডিভাইড তো আমরা বললাম, ইউনিয়ন, রাইট? অ্যাক্টিভেট, ইনঅ্যাক্টিভ। প্যাসিভ বলে দিস না আবার, প্যাসিভও হয় অ্যাকচুয়ালি। ইনঅ্যাক্টিভ, প্যাসিভও হয়, বাট ইনঅ্যাক্টিভটা হচ্ছে বেটার। ফ্যামিলিয়ার, আননোন আননোন, আনফ্যামিলিয়ার। প্রফিট, প্রফিট লস। পুল, এগুলো ইজি। পুশ, থিন, ঠিক। অ্যালাইভ, ডাই ডেড, ডে ডেড, রাইট? ইনক্লুড, ওমিট ওমিট অমিট। ভালো ওয়ার্ড আছে একটা, এক্সক্লুড। এক্সক্লুড তো এক্সও হয়, তো যেটা বললাম যে ওই ইন নট আন, সেরকমই এক্সও হয় একটা এখানে। তো এক্সক্লুড, এক্সক্লুড ওয়ার্ডটা এসছে তো ধর মানে ইনক্লুড থেকেই এসছে। ইন মানে হচ্ছে ধর এক করে, এক্সক্লুড মানে এই করে দেওয়া। যেমন ধর আরেকটা ওয়ার্ড আছে, যেমন ফর এক্সাম্পল ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, যে মানে কথাবার্তা বেশি বলে না, ঘর কোনো বা চুপচাপ থাকে। এই অপোজিট কি? এক্সট্রোভার্ট, রাইট? তো ইন থাকলে সবসময় জেনারেলি তুই মানে অ্যান্টোনিম করতে গেলে এক্স মেরে দিবি একটা, তো ওটা হয়ে যায় মানে মোস্টলি। না না, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, ব্যতিক্রম থাকবে, কিন্তু মানে ইন জেনারেল এটা ট্রু। ইন ইন হলে যেমন ফর এক্সাম্পল
ইনের অপোজিট কি হবে? এক্সিট। তো ধর মানে এক্সিট বলে না, সেরকম টাইপের আর কি। এক্সিট মানে ইনসাইড হলে তো ধর এক্সিট আউট, এরকম টাইপের আর কি। তো এরকম করে ওটা হয়ে যায়। ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে ব্যাগেল মানে ভঙ্গুর। ভঙ্গুর, তাহলে যেটা ভাঙে না। না, তাহলে হচ্ছে গিয়ে resilient. রোবাস্ট হয় জেনারেলি। তো ধর মানে যেগুলো শক্তপোক্ত জিনিস বা মানে যেগুলো হচ্ছে এরকম টাইপের আর কি। So, তো এটা ঠিক আছে। তো আমরা আবার নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি এখানে। তো এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে। তো তো একটু ছোট ছোট করে সব পুরো দেখতে পাস। ওকে, দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে না? লাইটটা বন্ধ করো। দাঁড়া 1 মিনিট। কি হলো আমি দেখি। আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিনটা শেয়ার করার জন্য। আচ্ছা, স্ক্রিনটা বন্ধ করলাম। আমি বাইকের আওয়াজ আসছে তাই ভাবলাম। মাইক বন্ধ না করলে শোনা যাচ্ছে না। So the exercise we did is mostly for the synonym and antonym, right? Now we'll do some word exercises. ওটা করার পর আমরা একটা প্যাসেজ পুরো মানে ছোট্ট একটা ভিডিও দেখাবো একটা about a beautiful thing, and then we'll read a passage. আর তারপরে আমরা ক্লাসটা শেষ করব। We have almost around আরো 20 মিনিট মতন বাকি আছে। তারপরে আমরা হোমওয়ার্ক দেবো। আমরা হোমওয়ার্কে কিছু গেম দেবো, ঠিক আছে। তো কিছু ক্রসওয়ার্ড গেম দেবো আমরা এবারে। তোমরা খবরের কাগজে দেখেছিস কোনদিন ক্রসওয়ার্ড থাকে, ওই শব্দ ছক টাইপের? তো সেরকমই একটা দুটো ক্রসওয়ার্ড গেম আমি পাঠাবো স্যারকে, ঠিক আছে। তাহলে আবার আমি শেয়ার করছি। Let's share. ওকে ওকে, দেখতে পাচ্ছি এবার? লেখাটা বড় করতে হবে না, দাঁড়া লেখাটা বড় করি। তো এবার স্ক্রিনটা ইয়ে করে দিচ্ছি না, 1 মিনিট এটা করি আর তারপরে স্ক্রিনটাকে আমি ফুল করে দিই। এবার ঠিক আছে। স্ক্রিনটা ফুল করলে আমি উপরে লিখতে পারবো না, বাট এনিওয়ে না এখান থেকে লিখবো তাহলে আমি। পেন দিই, ওকে। তাহলে তাহলে এটা হলো। তাহলে আমরা এখানে 4টে সেন্টেন্স আছে এখানে। 4টে সেন্টেন্সের এখানে আমরা ওয়ার্ড ব্যাংক আছে। তো ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাপ্রোচ, ডেমনস্ট্রেট, রিকোয়ার, প্রবলেম, বোট, ইনভাইট, মিস্টেক, এনভায়রনমেন্ট, এসেনশিয়াল আর পারসেপশন। এসব কটা ওয়ার্ডের মানে জানিস তো তোরা? আচ্ছা, তাহলে আমরা শুরু করবো প্রথম থেকে। অ্যাপ্রোচ। হোয়াট ইজ অ্যাপ্রোচ? অ্যাপ্রোচ মানে কি? সো অ্যাপ্রোচ মিনস তোর দিকে এগোনো। ফর এক্সাম্পল তুই মানে আমি ইংলিশে বলছি, তাহলে তুই আস্তে আস্তে বলছি। ফর এক্সাম্পল ইউ ওয়েন্ট টু a hospital and you don't know whom to talk to. So whom do you first go? You will first go to the receptionist, or the receptionist যে বসে আছে, or the person in the gate. You approach them, you go to them and talk, right? So you first approach to them. তো কারো কাছে এগিয়ে যাওয়া, কারোর সঙ্গে গিয়ে কথা বলা, সেটাকে বলা হয় অ্যাপ্রোচ করা। তার দিকে এগিয়ে যাওয়া। ওকে, নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে উদাহরণ দেওয়া, শো করা। লাইক ডেমনস্ট্রেট করা মানে কিছু দেখানো। রিকোয়ার আমরা পড়লাম, রিকোয়ার মানে হচ্ছে এসেনশিয়াল, নেসেসারি, মানে দরকারি সেটা। প্রবলেম মানে সবাই জানে, আমাদের জীবনে অনেক আছে জীবনে। বোট
নৌকা নৌকা। ইনভাইট মানে আমন্ত্রণ জানানো আমন্ত্রণ করা, যন্ত্রণা। মিস্টেক তো সবাই জানে, ভুল। এনভায়রনমেন্ট মানে প্রকৃতি। পরিবেশ, এসেনশিয়াল, রিকোয়ার একই রকম মোটামুটি। আর পারসেপশন, তো পারসেপশন মানে হচ্ছে ধারণা। বাংলা ওয়ার্ডটা হচ্ছে ধারণা। তোমার সম্বন্ধে আমার কি পারসেপশন আছে, মানে ফর এক্সাম্পল কিছু একটা মানে কারোর সম্বন্ধে কিছু কথা হলো, কারোর সঙ্গে দেখা হলো, তো একটা একটা ওর ব্যাপারে একটা ধারণা চলে আসে না, সেটাকে বলা হয় পারসেপশন। হোয়াট আই পারসিভ, ইট ইজ মাই পারসেপশন। আমি যা মনে করি তাকে পারসেপশন বলে। ওকে, তাহলে আমরা এই 5টা সেন্টেন্স এইগুলো দিয়ে ফিল আপ করার চেষ্টা করবো, দ্য বেস্ট মিনিংটা দিয়ে। তো ফার্স্ট দেখা যাক, লেটস টেক দ্য ড্যাশ আউট অন দ্য রিভার ফর ফিশিং। বোট, বোট হলো, পারফেক্ট, এটা হচ্ছে আমার 1 নম্বর হলো, বোট। গুড। Ajay would like to dash his friends for his birthday party. Invite, এটা easy. 2. It is dash to have a good balance of work and life. It is essential to have a good balance. Essential হবে। Got 3 here. Next, it is important. Environment. Environment. Good. Last, Didi's number dash that we are making progress. This number mistake that না হবে না, mistake নয়। Demonstrate. Demonstrate, correct. দেখানো, আমাদের দেখাচ্ছে যে আমাদের উন্নতি হচ্ছে, রাইট? তো দিস নাম্বার ডেমনস্ট্রেট। আচ্ছা, এবারে আমাদের এই এক্সারসাইজটা আমরা করি। এখানে বলছে সার্কেল দি 2 ওয়ার্ডস ইন ইচ গ্রুপ দ্যাট আর মোস্ট ক্লোজলি রিলেটেড। এদের দেখতে পাচ্ছিস? না, এটা সিলেক্ট করে রয়েছে আগেরটাই। ওহো, দাঁড়া, এই গুগল মিটের এই সমস্যা, দাঁড়া দাঁড়া। এবারে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করেছি। লেট মি শেয়ার অ্যাগেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি এবার? না, আরেকটু সাইড একটু বড়। এবার দাঁড়া, বন্ধ করে দিলাম। দাঁড়া, উইন্ডো করলাম, শেয়ার করলাম। পাচ্ছিস? না স্যার, আচ্ছা, এটা বড় করতে হবে তো এবার? এবার না স্যার, দাঁড়া, পেন, এই দেখতে পাচ্ছিস লেখাটা পড়তে পারছিস? সার্কেল দ্য 2 ওয়ার্ডস। ওকে, তাহলে হচ্ছে সার্কেল 2 ওয়ার্ডস ইন ইচ গ্রুপ দ্যাট আর মোস্ট ক্লোজলি রিলেটেড। তাহলে এ একটা গ্রুপ, একটা গ্রুপ, তো ক্যান্সেল, সি, নোটিস, ওন, এর মধ্যে 2টো ওয়ার্ড আছে একই রকম, 2টো ওয়ার্ড আছে আলাদা, তো আমাদের 2টো ওয়ার্ড সার্কেল করতে হবে, ঠিক আছে? তো প্রথমটা ইজি আছে, সি আর নোটিস। এই 4টে ওয়ার্ডের মধ্যে যদি কারো মানে না আমাকে বলবি, হ্যাঁ? নেক্সট হচ্ছে ব্যান্ড, বোরিং, ইনস্ট্রুমেন্ট, প্রেডিক্ট। ব্যান্ড আর ইনস্ট্রুমেন্ট। ব্যান্ড হবে একটা, ঠিক। প্রেডিক্ট হবে, ইনস্ট্রুমেন্ট হবে একটা, ঠিক। ওকে, নেক্সট, ম্যাজিক, রাশ, ট্যুর, ট্রিপ। ট্যুর আর ট্রিপ, এই দুটো একই রকম। গিভ, উইদিন, স্টর্ম, শেয়ার। গিভ আর শেয়ার, ঠিক। উইদিন মানে কি বলতো? উইদিন মানে হচ্ছে
মানে মধ্যে আর কি মধ্যে। মধ্যে পারফেক্ট, মধ্যে ঠিক। 5 নম্বরটা হচ্ছে স্কেডিউল, মেসেজ, স্টেজ, লিস্ট। শিডিউলার লিস্ট শিডিউলার লিস্ট শিডিউলার লিস্ট, লিস্ট। এই ওয়ার্ডটাকে আমি আমি যখন ছোট ছোট ছিলাম তোদের মতো শিখেছিলাম শিডিউল বলে, ঠিক আছে? তো আমরা বললাম শিডিউল। এখন আমেরিকাতে এরা বলে স্কেডিউল। এখানে বাট বাট আমরা আমরা শিডিউলই বলবো, আমরা এটা জানি, সেটাই শিখি। শিডিউল, ওকে। মেসেজ, স্টেজ আর লিস্ট, এটা। সার্কেল দ্য টু ওয়ার্ডস ইচ গ্রুপ আর অপোজিট। এবার আমরা অপোজিটটা দেখবো এখানে। এক্সাইটিং, এনজয়, ডিসলাইক, ডিসঅ্যাপ্রুভ। ডিলার ডিসলাইক একটা, পছন্দ করছি না, একটা ডিসপ্রুভ কিন্তু এটা অপোজিট চাইছে তো। আচ্ছা আচ্ছা ডিলার হুম, তাহলে আমার মনে হয় এনজয় আর ডিসলাইক হবে হয়তো। আনন্দ করছে, অপছন্দ করছে। লিভ, ফ্লাই, অ্যারাইভ, সুইম। Leave and arrive. লিভ আর অ্যারাইভ, ঠিক। স্টে, এনজয়, ওয়াক, ট্রাভেল, Stay and travel. ঠিক। নার্ভাস, টায়ার্ড, লাভ আর হেট। Love and hate. লাভ, হেট। ওয়্যার, ড্রপ, ইউজ, ক্যাচ। Drop and catch. ড্রপ অ্যান্ড ক্যাচ, ড্রপ আর ক্যাচ, ঠিক। ওকে, নেক্সট আমি সব শেয়ার করলাম। এবারে আবার আমরা ব্যাক টু ব্যাক করে চলে আসি আমাদের ইয়েতে, ক্লাসে। তো ওকে, এবারে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে, তোরা কি কেউ অরোরা দেখেছিস? মানে অরোরার নাম শুনেছিস? অরোরা আমিও দেখিনি, বাদ দে। অরোরা, মরুজ্যোতি, রাইট? আমি এটা খুলে রেখেছি একটা, সো এটা দেখ। তো এখানে ফর এক্সাম্পল এরকম At Amica Cara. Insurance, we know this isn't a car. It's more than that. It's the ride your best friend can hear coming from. Wow. তো এইরকম হয় ওটা, ঠিক আছে? তো Okay, this is incredible. তো 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 যখন তো দেখতে পাচ্ছিস? Yes, sir. তো বেসিক্যালি এখন তো শীতকাল এখানে, তো শীতকাল আসতে চলে যাচ্ছে, কিন্তু এই আরো উত্তরে কানাডাতে আরো ওপরে এরকম রাত্রির থাকে যখন, তখন আকাশ পরিষ্কার থাকলে আকাশ থেকে এরকম দেখা যায় আলো। ওকে, তো সো দিস ইজ কল অরোরা। এটা এটা উত্তরে কানাডা ছাড়িয়ে আরো অনেক ওপর থেকে এরকম আলো দেখা যায় তো আকাশে। তো এই জিনিসটা খুব ভাল লাগে দেখতে, যখন মানে আমাদের মানে সারা রাত্রি ধরে আকাশটা এরকম আলো নামে, তো দেখতে খুবই সুন্দর লাগে অ্যাজ ইউজুয়াল। তো আমি বন্ধ করলাম স্ক্রিন শেয়ারটা। লেট মি গো ব্যাক টু দ্য ক্লাস। তো এই অরোরা কেন হয় বা অরোরার কি করে সৃষ্টি হয় সে বিষয়ে একটা প্যাসেজ আছে। তো আমি চাই কি তোদের মধ্যে কেউ প্যাসেজটা পড়বি ক্লাসে উচ্চারণ করে করে, এবং তারপরে মানে না বুঝতে পারলে উই উইল ডিসকাস, ওকে? কেউ একজন পড়বি, ঠিক আছে? তো তো একটা প্যারাগ্রাফ কোনো আমি কিন্তু, কারণ আমি যখন শেয়ার করবো আমি শুধু তোদের দেখতে পাবো না, তো কারণ আমার স্ক্রিন একটাই, তো কিন্তু মানে একটা প্যারাগ্রাফ কোনোটা ছেলে পড়বি, একটা প্যারাগ্রাফ কোনো মেয়ে পড়বি। হ্যাঁ, তো আমরা মেয়েদের থেকে শুরু করবো, তারপরে আমরা নেক্সট প্যারাগ্রাফে ছেলেদের দিকে যাবো, ওকে? উইদিন দ্য ভলেন্টিয়ার। তো আমরা চলে আসি উইন্ডোতে, এবার আমি শেয়ার করি। তো এই ছবিটা দেখতে পাচ্ছিস ইয়েতে, বা পড়তে পারছিস কি লেখাগুলো স্ক্রিনে? বড় করতে হবে। এবার এবার এবার
দাদা দেখতে পাচ্ছি না। Sir, what is the aurora was হ্যাঁ, that হ্যাঁ, হ্যাঁ। এবারে আমাকে আমাকে পর এবার ওই প্যারাগ্রাফটা পড়। তো পড় একজন শুনছি আমি। স্যার একটু ওই গানের আমি ফোনে দিয়ে দিচ্ছি, ফোন দিচ্ছি। আচ্ছা তাহলে আমি প্রথম লাইন প্যারাটা দাঁড়া আমি তাহলে জুম করি না এটাকে, দাঁড়া 1 মিনিট জুমে করি। এবারে দেখ পড়তে পারছিস কিনা? ওইটার মাইকটা অফ করে দে। মাইক অফ করলে বলো কি করে? মাইক অফ করবো? হ্যাঁ মাইকটা অফ করে দে। দেখ তাকিয়ে দাঁড়া আমি তো সেটা অফ করতে অফ করেছি ওইখানে দিয়ে আমরা বলছিলাম তো শুনবো না তো এটা দেখতে পাচ্ছি এবার? আমি কিছু শুনতে পাচ্ছি না কিন্তু। কোনো একটা মাইক অন কর। হ্যালো? তো ওদের দুটো মাইকই মিউট আছে, হয় ল্যাপটপ মাইকটা অন কর বা কেউ যেন ফোনের মাইকটা অন কর। হ্যাঁ এই তো। চল দাঁড়া এবার আমি শেয়ার করি। ওকে অল গুড, শেয়ার। এবার দেখ পড়। What is the aurora? The aurora can be seen near the poles of both the northern and southern hemispheres. In the north, the display is known as the aurora borealis. In the south, it is called the aurora australis. These northern and southern lights have fascinated, frightened, and inspired humans for the centuries. More recently, photographers have gone to remarkable lengths to try and capture the beauty of this atmospheric event. ওকে ওকে খুব ভালো। তো আমরা এখানে দাঁড়া আমি সব শেয়ার করলাম। তো বেসিক্যালি আমরা এখানে পড়লাম হচ্ছে অরোরা ইয়েতে, ঠিক আছে? তো মানে অরোরা কাকে বলে অ্যান্ড ইত্যাদি। এবারে তুই যেটা বললি ওখানে আমার দুটো শব্দের উচ্চারণ ভুল হয়েছে। এক হচ্ছে বলিয়ারিস আর এক হচ্ছে অ্যাটমসফিয়ার। ওটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে? অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ওকে, তো আমরা এবার আমাদের নেক্সট সেগমেন্টে যাবো। তারপরে আমি প্যারাগ্রাফটা পড়ে তারপর তার মানেগুলো আমরা বোঝাবো। এই এক্সারসাইজটার মানে পারপাস হচ্ছে কি আমরা কতটা ফ্লুয়েন্টলি পড়তে পারছি। আমাদের যদি কোনো আননোন প্যাসেজ বা আননোন প্যারাগ্রাফ আমাদেরকে দিয়ে দেওয়া হয়, ওটাও আমাদের স্পোকেন ইংলিশে শেখার একটা পার্ট, কি আমরা আচমকা ওগুলো পড়তে পারি কিনা। ঠিক আছে? তো তো আমি আবার শেয়ার করছি আমার স্ক্রিন পরে প্যারাগ্রাফ গুলোর জন্য। তো পরেরটা ইয়ে না, এটাকে আমি সরিয়ে দিই। না, এটাকে বড় করে দিই। ওকে, এটাকে বড় করে দিই। দেখতে পাচ্ছিস এটা বড় করলাম যেটাকে? হ্যাঁ, তাহলে পরেরটা বন্ধ কর। ফোনের মাইকটা বন্ধ করে দেবো, ল্যাপটপের মাইকটা বন্ধ করছি। কোনটা মাইক বন্ধ করে দে একটা। বল। হ্যাঁ, পরেরটা। The lights we see in the night sky are in actual fact caused by activity on the surface of the sun. Solar storms on our star's surface give out huge clouds of electrically charged particles. These particles can travel millions of miles
and some may eventually collide with the Earth. Most of these particles are deflected away, but some become captured in the Earth's magnetic field, uh, accelerate- accelerating down towards the north and south poles into the atmosphere. This is why aurora activity is concentrated at the magnetic poles. These particles then slam into atoms and molecules in the Earth's atmosphere and essentially heat them up, explains Royal Observatory astronomer Tom Kurz. We call this physically processed ex- uh, excitation, but it's very much like heating a gas and making it glow. What we are seeing, therefore, are atoms and molecules in our atmosphere colliding with particles from the sun. The aurora's characteristics, characteristics, Characteristic. wavy pattern and certain of light are caused by the lines of force in the Earth's magnetic field. What a curtain of light. Patterns and curtains of light are caused by the lines of force of the Earth's magnetic field. খুব ভালো, পারফেক্ট। তাহলে নেক্সট ভলেন্টিয়ার, থার্ড প্যারাগ্রাফ। এটাকে সরিয়ে দিই একটা অন্য ইয়েতে। আমরা চাইছি নেক্সট ভলেন্টিয়ার পড়বে এই তারা। এটাকে আমি অন্য ইয়েতে দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। এবার বল। একটা আমি 3টে প্যারাগ্রাফ পড়ে আমি মানেগুলো বোঝাবো। কেউ আছেন নেক্সট ভলেন্টিয়ার? কেউ বল, পড়। তো পড়ছিস? দাঁড়া আমি দেখতে পাচ্ছিলি স্ক্রিনটা? দাঁড়া, ওকে দাঁড়া, এখন তো বন্ধ করলাম। লেট মি শেয়ার अगेन। পড়, পাশে দেখতে। স্যার পড়বো? পড় হ্যাঁ আছি। Different gases give out different colors when they are heated. The same process is also taking place in the aurora. The two primary gases in the Earth's atmosphere are nitrogen and oxygen, and these elements give up different color during an aurora display. The green we see in the aurora is characteristic of oxygen, while hues of purple, blue, or pink are caused by nitrogen. We sometimes see a wonderful scarlet color, and this is caused by very high altitude oxygen interacting with solar particles at astronomer top. This only occurs when the aurora is particularly এনার্জেটিক। ঠিক, খুব ভালো। তো বেসিক্যালি তোর খুব ভালো পড়লি। কিছু কিছু ওয়ার্ড একটু ইয়ে হয়েছে, তো আমি আবার ওয়ার্ডগুলো পড়ে যেগুলো মানে জানিস তো খাতায় লিখবি কিন্তু, ঠিক আছে তো? তা আমরা এখানে পড়লাম হচ্ছে অরোরা কি করে তৈরি হয় এবং মানে অরোরার বিভিন্ন রংগুলো কেমন করে আসে। তা আমি আবার গোয়িং ব্যাক টু মাই ওল্ড ওয়ান, এই স্লাইডটাতে যেখানে আমি পড়ছি। হোয়াট ইজ দ্য অরোরা? দ্য অরোরা ক্যান বি সিন নিয়ার দ্য পোলস। তারপরে বল পোলস মানে কি? মেরু, রাইট, অফ বোথ দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার। তো দেখ, যখনই তুই বলবি যে ধর নর্দার্ন, আর কখনো কিন্তু সাউদার্নটা জেনারেলি আমরা বলি না, আমরা বলি কি সার্দার্ন, ঠিক আছে তো? তো নর্দার্ন অ্যান্ড সার্দার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে তো? যেমন করে আমরা বলি নর্দার্ন তেমনি সার্দার্ন হেমিস্ফিয়ার।
যদিও ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে সাউথ আর্ন, কিন্তু সাউথটা এখানে একটু সাইলেন্ট থাকে। যখন তুই বলবি বা উচ্চারণ করবি এরকম করে এগোবি কি, বোথ দ্য নর্দার্ন অ্যান্ড সার্দার্ন হেমিস্ফিয়ার। In the north, the display is known as the aurora borealis. In the south, it is called the aurora australis. অস্ট্রেলিয়ার মহাদেশ আছে সাউথে, তার নামই অস্ট্রেলিস। These northern and southern lights have fascinated মানে কি? কেউ বল ফ্যাসিনেটেড মানে? বিস্ময় ক্রিয়েট করা, রাইট? বিস্ময় করা। ফ্যাসিনেশন মানে হচ্ছে অবাক করে দেওয়া। ফ্রাইটেন্ড মানে ভয় দেখিয়েছে। অ্যান্ড ইন্সপায়ার্ড হিউম্যানস ফর সেঞ্চুরিজ, অনেক অনেক বছর ধরে মানুষকে এরা আশ্চর্য করেছে, ভয় দেখিয়েছে, অনুপ্রাণিত করেছে। আর মোর রিসেন্টলি photographers have gone to remarkable lengths to try and capture the beauty of these atmospheric events. এই atmospheric মানে হচ্ছে পরিবেশ বা যে মহাজাগতিক events, right? The lights we see in the night sky are actual fact caused by the activity on the surface of the sun. সূর্যের ওপরে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি গুলোই আমরা লাইটে দেখতে পাই। তো সান যখনই আছে আমরা সবসময় সানকে কিভাবে ডিসক্রাইব করি? সোলার বলে, ঠিক আছে? তো যখনই আমরা সান থাকে আমাদের, ধর আমি স্ক্রিনটা শেয়ার স্টপ করলে তোর সঙ্গে আমি কথা বলতে পারি। তো সান যখন আমরা ডিসক্রাইব করি আমরা বলি সোলার, ঠিক আছে? তো সূর্য যখন থাকে সোলার। যেমন ধর সূর্য ঘড়ি কি বলে? সোলার সূর্যগ্রহণ, সোলার এক্লিপস। তারপরে সূর্যের যে ওই যে ইলেকট্রিক যেটা হয় ওটা কি বলে? সোলার প্যানেল, সোলার ইলেকট্রিক বলে, রাইট? তো সূর্য যখনই আমরা সূর্যকে ইউজ করব আমরা বলবো সোলার, আর যখন চাঁদকে ইউজ করবো তখন আমরা কি বলবো? লুনার, ঠিক, লুনার। তো লুনার এক্লিপস বলে হয়। তারপর ধর তুই আমেরিকাতে বা যখন বিদেশে বা যে কোনো জায়গাতে তুই যখন বাংলা ক্যালেন্ডারকে বলার চেষ্টা করবি তখন আমরা বলি লুনার ক্যালেন্ডার, চান্দ্র ক্যালেন্ডার, রাইট? লুনার। তো লুনার অ্যাক্টিভিটি আমরা বলি। তো সেম হচ্ছে ওটা কিন্তু মুনার হয় না। আমি ছোটবেলা আগে মুনার ভাবতাম, সান থেকে সোলার, মুন থেকে মুনার। ইটস নট ট্রু, মুনকে বলা হয় লুনার। তো এখান থেকে আসে। আবার শেয়ার করছি আমি। তো বেসিক্যালি তো সূর্যের ওপরে কি হয়, কি ঝড় হয় প্রচন্ড। ওই ঝড় থেকে বিভিন্ন রকম সোলার স্টর্মস অন দ্য স্টার সারফেস, স্টারটা কি সূর্য, ঠিক আছে? তো সারফেস গিভ আউট হিউজ ক্লাউড অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস। ঝড়ের জন্য কি হয়, যে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস গুলো পৃথিবীর দিকে চলে আসে। দিস পার্টিকেলস ক্যান ট্রাভেল মিলিয়নস অফ মাইলস। অ্যান্ড মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে কত? না, 10 লক্ষ। 10 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 10 লাখ। 1 মিলিয়ন মানে 10 লাখ। তো মিলিয়নস অফ মাইল মানে লাখ লাখ মাইল যায়। অ্যান্ড সাম মে ইভেনচুয়ালি কোলাইড উইথ দ্য আর্থ, এবং কিছু কিছু পৃথিবীর সঙ্গে আসে। মোস্ট অফ দিস পার্টিকেলস, পার্টিকেল মানে হচ্ছে ছোট ছোট ধূলিকণা, ঠিক আছে? তো পার্টিকেল মানে ছোট ছোট কণা। আর ডিফ্লেক্টেড হবে। ডিফ্লেক্টেড মানে কি? ডিফ্লেক্টেড মানে কি? হোয়াট ইউ মিন বাই ডিফ্লেক্টেড? প্রতিফলিত হয়ে যায়, হ্যাঁ, প্রতিফলিত। প্রতিফলনকে বলা হয় রিফ্লেকশন অ্যাকচুয়ালি। ডিফ্লেকশন মানে হচ্ছে মানে ছিটকে বেরিয়ে যাওয়া, মানে ধাক্কা খেয়ে বেরিয়ে যাওয়া। প্রতিফলন যেমন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে হয়, মানে ধর একটা তুই আলো ফেলছিস, সেই একই অ্যাঙ্গেলে আলোটা ফিরে আসে, সেটাকে বলা হয় প্রতিফলন বা রিফ্লেকশন। আর যখন ডিফ্লেকশন মানে কি, যে একটা কিছু মারলি ওটা ওটা আবার তোর কাছে যে কোনো অ্যাঙ্গেলে ফিরে চলে এলো, তো সেটাকে বলা ডিফ্লেকশন। but some became captured in the earth magnetic field, কিন্তু পৃথিবীতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেগুলো ঢুকে পড়ে। অ্যাক্সেলারেটিং, এটা একটু বলতে ভুল হচ্ছিল, এটা ভার্বটা হচ্ছে অ্যাক্সেলারেট করা, অ্যাক্সেলারেটিং। অ্যাক্সেলারেট মানে হচ্ছে ত্বরণ, বাংলায় বলি ত্বরণ যেটা, মানে সেটা হচ্ছে তোর ধর
আস্তে থেকে স্পিড বাড়ানো থাকে না, বাইকে থাকে তো অ্যাক্সিলারেটর থাকে, বাইক গাড়ি থাকে অ্যাক্সিলারেটর। তো অ্যাক্সিলারেটিং মানে হচ্ছে স্পিড বাড়িয়ে পৃথিবীর দিকে আসে towards the north and south poles into the atmosphere. This is why aurora activity is concentrated towards magnetic poles. ওটা উত্তর দিকে হয়। These particles then slam into, slam মানে কি বল? নাম্বার হচ্ছে বাড়ি খাওয়া। জোরে জোরে ধাক্কা মারা, তাই না? তো দিস পার্টিকলস আমাদের পৃথিবীতে যে আর্থের অ্যাটমসফিয়ারে যে মলিকুল গুলো আছে ওর মধ্যে জোরে ধাক্কা খায়। দিস পার্টিকল দেন স্ল্যাম ইনটু atoms and molecules in the earth atmosphere and essentially heat them up, ওদের গরম করে দেয়। Explains Royal Observatory astronomer. Astronomer কারা? যারা হচ্ছে যারা হচ্ছে মহাকাশ বিজ্ঞানে চর্চা করে তাদেরকে বলে অ্যাস্ট্রোনমার। Tom Kress. We call this physical process excitation, and but it is a very little heating the gas, making it glow. What we are seeing, therefore, the atoms and molecules in our atmosphere colliding with particles from the sun, the aurora's characteristic, মানে বৈশিষ্ট্য, characteristic মানে বৈশিষ্ট্য, wavy patterns and curtains. Curtain মানে হচ্ছে পর্দা, ঠিক আছে? তো এই CURTAIN curtain মানে হচ্ছে পর্দা of light are caused by the lines of force of the earth's magnetic field. বুঝতে পারলি প্যারাগ্রাফটা মানে? Yes, sir. Okay, the last paragraph for the class today. Different gases give off different colors when they are heated. এটা এটা আমাদের কেমিস্ট্রিতে যখন বড় হবি তখন পড়বি। বিভিন্ন গ্যাসে ইলেকট্রন বিভিন্ন রকম থাকে, তারা বিভিন্ন রকম এনার্জি পায়, তো বিভিন্ন রকম এনার্জি বিভিন্ন রকম রং হয়। The same process is also taking into the aurora. The two primary gases in our atmosphere are nitrogen and oxygen. আমাদের দুটো গ্যাস আছে, নাইট্রোজেন আছে 70%, oxygen প্রায় 20%, and these elements give off different colors during the aurora display. The green color, আমরা যে ছবিটা দেখলাম green color, we see the aurora from the oxygen, while the hints of purple, blue and pink are caused by nitrogen. We sometimes see a beautiful scarlet. আমাকে বল scarlet লালটা কি রং? What is the Sir, scarlet deep red? ডিপ লাল, বেগুনি লাল, খুব বেগুনি, হ্যাঁ বেগুনি লাল, রক্তের রংটা অনেক সময় বলে ওরা, খুব মানে খুব ডিপ বেগুনি লালকে স্কারলেট রেড বলে। তো স্কারলেট রেড কালার, দিস ইজ কজড বাই আ ভেরি হাই অল্টিটিউড। অল্টিটিউড মানে হচ্ছে deep উচ্চতা। color. হ্যাঁ, লালের ডিপ কালারটা হচ্ছে স্কারলেট। রক্তর মতো রং যেটা, বেগুনি লাল মানে একটু কালচে লাল টাইপের। মানে একটু ব্রাউন কালার না, মেরুনের মতোই, মেরুনের মতো নয়, মেরুনের দিকে না, বেগুনি লালের দিকে আমি বলবো, মানে ওরকম টাইপের। And this is called a very high altitude oxygen interacting with solar particles. This only occurs within the aurora, is very particularly energetic. তো ওটাই ওরা বলছে যে আমরা সবসময় লাল রংটা দেখতে পাই না, কেন না লাল রংটা হচ্ছে তোর ওই একটা পার্টিকুলার কি ওটা আসে, অক্সিজেন থেকে ওটা আসে। তো দিস ইজ দ্য রিজন আমরা লাল রংটা পাই না। So this is for today's class. আর একটা জিনিস আমি তোদেরকে এনকারেজ করবো, তোরা যদি সময় পাস পরে এই দুটো বই পড়তে বা সবসময় রাখতে, ঠিক আছে? তো একটা হচ্ছে এই ডিকশনারিটা, বেঙ্গলি ইংলিশ ডিকশনারি, সেম হয় এদের ইংলিশ বেঙ্গলিতে, ডিকশনারি দেখতে পারিস। তো এইভাবে। আর এই বইটা আমার কাছে পিডিএফ এ আছে, ওয়ার্ড পাওয়ার মেড ইজি। এই বইটা আমি স্যারকে পাঠিয়ে দেবো, তোরা স্যারের কাছ থেকে নিয়ে নিতে পারিস। ওই বইটাতে রোজ তুই যদি দুটো করে পাতা করিস, তুই প্রায় 6-7 মাসের মধ্যে একদম অনেক শব্দ জেনে যাবি। এই বইটা রোজ দুটো করে পাতা, বেশি পড়তে হবে না, দুটো করে পাতা প্রত্যেক দিন, ওদের শেখানো আছে, পড়ে উঠবি। খুব ভালো বইটা। ওকে, আমি স্যারকে পাঠিয়ে দেবো। এনি কোয়েশ্চেন্স ফর টুডে? তাহলে আজকে ক্লাস এখানে শেষ করবো আমি। এনি কোয়েশ্চেন ফর টুডে? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, একটা অডিও ক্লিপ No.
একটা অডিও ক্লিপ কোথায়? স্যার এনেছি তো, কিন্তু অডিও ক্লিপটা পারিনি তো, কারণ ওটা কি করে আমরা করবো? ওটা তো হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ, দেখবেন। ওটা অডিও ক্লিপ করা তাহলে তো দরকার। ওটা পরে পরে ম্যাডামের সঙ্গে কথা বলে আমরা দেখছি ওটা কি করা যায় পরে। আর আমি আর স্যার শুভজিৎ বল। হ্যাঁ, আমি গ্রুপে একটা অডিও ক্লিপ দিয়ে দিয়েছিলাম। মানে প্রশ্ন আচ্ছা ছিল আচ্ছা, ওখানে অডিও ক্লিপ দেখে আমাদের প্রশ্ন করা হবে না, আমরা প্রশ্নটা বানাবো। আমি ঠিক ওটা জানি না অ্যাকচুয়ালি, আমাকে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমি ওটা দেখছি। আর শুভজিৎ স্যারের সঙ্গে আমি কথা বললে পরে কি করে আমি হোমওয়ার্ক গুলো কালেক্ট করবো। তো আচ্ছা আচ্ছা। তো মানে ওটা কি তুমি ফটো তুললে আমাকে পাঠিয়ে দেবে, নাকি কি করা যায় বলো তো, কোনটা বেটার হয়? স্যার এরকম করে এখানে যদি বলে করানো হয় তাহলে কি অসুবিধা হবে? কি রে বল, বলছিস? বলছি যে যারা আর কি আপনাদের কাছে কি কপি আছে এগুলো, বা আপনারা যেগুলো দিয়েছেন একটা কপি থাকলে আমরা এখান থেকে বলতাম, আপনারা ওখান থেকে ঠিক কি ভুল সেটা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওখানে ক্লাসটা করলে তো ওটা একটা হতে পারে। ঠিক আছে, কোনটা বেটার অপশন হবে আমি সেটা ভেবে বলতে পারি। পরীক্ষা বিষয় তাহলে তো খাতা দেখতে হবে। কারণ আদা যদি যদি ফটো ফটো তুলে তোদেরকে একটা গ্রুপে অ্যাড করে যদি ফটো তুলে পাঠিয়েও দিস ওখানে, বা ইন্ডিভিজুয়ালি ম্যাডামকে বা আমাকে, হ্যাঁ তাহলেও হ্যাঁ, সেটাও হয়, তাই না? সেটাও হয়। তাহলে তাহলে একটা কাজ করতে হবে, একটা ওই ফোন নাম্বারগুলো আমি আমাদের দিয়ে দেবো, তাহলে সেরকম বুঝে তাহলে গ্রুপে সবাই সবাই উত্তর একের পর এক দেখে নিবি, তো দেখা দেখি করে নিবি, তো ইন্ডিভিজুয়ালি আমাকে বা ম্যাডামকে পাঠাতে হবে তো। ঠিক আছে তো, এই তারিখের মধ্যে তাহলে আমরা করতে হুম, পারবো। তাই আমরা তাহলে আমি স্যারের সঙ্গে পরে আপনাদের ক্লাসটা মিটে যাক, আমি তাহলে কালকে কি বার, কালকে আপনাদের সোমবার, আমি তাহলে কালকে সুজি স্যার আপনাকে ফোন করবো, কোন সময় মধ্যে বলুন, আমি ঠিক ডিসকাস আছে, করে নেবো আপনার সঙ্গে। ঠিক ঠিক আছে। আছে তাহলে, ঠিক আছে তাহলে, অল গুড, চলো, আজকে হ্যাভ গুড ডে, বাই বাই, Have a nice evening. Have a nice evening. থ্যাংক ইউ, Good night. Good night, sir. Good night, sir. গুড নাইট। Good night.